এখন তো বড় বড় টেস্টি টেস্টি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে হলো রবিবার। আজকে সকালবেলা প্রচণ্ড গান চলছিল, সেই কারণে আর কি ব্লগটা স্টার্ট করিনি। এখন ঘড়ি কাটা হচ্ছে 11:30। ঘরে ছেলেকে খাইয়ে দিলাম সুজি। আজকেও ছিল সুজি, কালকে আবার ডালি হবে, মানে এই চলে। যেদিন আমি একটু লুচি টুচি করে দিই খেতে চায় না, একটা খাওয়ার পর বলছে আমি আর খাবো না। এবারে 2-3টে না লুচি খেলে পেট কি ভরে আপনি বলুন। তো সেই কারণে আর কি বলছি না, যেরকম এক ঢোল এক কাশি সকালবেলা দিকে এক ঢোল এক কাশি খা, আর বিকালে অন্য কিছু করে দেবো। বিকালে ওই জন্য এটা ওটি করে দিই, মানে রাত্রিরে ডিনারের জন্য। সকালের দিকে আর এটা ওটা করি না। আর সকালের দিকে সত্যি কথা বলতে টিফিন করতে অনেক ঝামেলা, না সেই সারাদিন রান্নাঘরে কেটে যায়। আমি তো বিয়ের পর এখানে এসে দেখছি যে সুমন মানে বাসি রুটি খেয়ে যায়। বাসি বলতে আগের দিনে রাত্রিবেলা যে রুটিটা হয় সেই রুটিটাই সকালবেলা গরম করে দিলে খেয়ে চলে যায়। মাও তাই খায়। আমি বিয়ের পর মানে বিয়ে করে এসেছি তখন থেকেই দেখছি এই সিস্টেমটা চলছে। তো ব্যাস ওদের রান্না ওদের খাওয়া দাওয়া হয়ে গেল, তারপর আমি যাও খেয়ে নিই। আমি মুড়ি খেয়ে নিই বা ডাল দিয়ে মুড়ি খেয়ে নিই, ছাতু খেয়ে নিই, ওটস খেয়ে নিই, অনেক কিছু খাবার আছে খেয়ে নিই। আর ছেলের খাবারটা শুধু করে দিই। চকলেট খাওয়া হয়ে গেল। কালকে বাবার দোকানে গেছিলাম, সেখান থেকে একটা চকলেট নিয়ে এসেছে, সেটা খাওয়ার জন্য একদম উৎসুক হয়ে আছে। এই দেখুন গান চলছে দেখছেন, ওই জন্য তো ব্লগ স্টার্ট করতে পারিনি, কপিরাইট পড়ে যাবে। দেখছেন কত বড় বড় বেগুন এসেছে, বুঝছেন কত বড় বড় বেগুন। বেগুনগুলো পোড়া খেলে খুব ভালো হয়, কিন্তু আজকে থেকে তো এ পড়ে গেছে, ওই পার্বণ পড়ে গেছে। হ্যাঁ এখন না, পরে সব একসঙ্গে খেয়ে নেয় নাকি? তুই দেখে যা, ওইখানে রেখেছি, এখন খায় না, পরে খাবি পরে। এই যে মাঠের শাক তুলে নিয়ে এসেছে বাবা, আজকে পালং শাক হবে। পালং শাক কাটবো, সবজি বিনস হয়েছে অনেকগুলো, বিনস তুলতে যেতে হবে, মাঠ থেকে বিনস নিয়ে আসবো। তো সবজি, হ্যাঁ সবজিপাতি কেটে নিই তারপরে যাব, ঠিক আছে? হ্যাঁ সেই বড় বিনসগুলো বড় হয়ে গেছে, এখন বার করতে হবে না। বিনস আনতে যাবো তখনই করব। চলুন, আজকে শিম দিয়ে দিয়ে সবজি দিয়ে সব তরকারি করব, আর পালং শাকের চচ্চড়ি। আর আমাদের পড়ে গেছে তো আজকে আমাদের পিঠে হবে না, কিন্তু আজকে থেকে ওই আউনি বাউনি চাউনি বলে করে না, তো আমাদের মেনলি কালকে থেকে হবে। কালকে আর পরশু দিন 2 দিন হয়। আর কি বলবো, নারকোল পাওয়া যাচ্ছে না, গাছে নারকোল হচ্ছে না। আজকে ওই আমাদের যে নারকোল পাড়তে আসে বলাই কাকা এসেছে নারকোল পাড়তে, নারকোল পেড়ে দিয়ে গেছে। নারকোল পাওয়া যাচ্ছে না এই বছরে, নারকোল নাকি গাছে সেরকম মতো হয়নি। যেগুলো বাজারে পাওয়া যাচ্ছিলাম ছোট্ট ছোট্ট নারকোল, কিন্তু করতে তো হবেই সবাইকে, কিনে 50 টাকা 60 টাকা দাম, ওরাও নিয়ে নিচ্ছে ওদের 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 মতো নিয়ে নিচ্ছে না। কি বলবো, সবজিটা কেটে নিই। 11:30 বেজে গেছে, একটাও রান্না হয় না। একটাও রান্না বলতে ভাতটা মা বসিয়ে দিয়েছিলাম, ডালটা হয়ে গেছে। ডালটা আমি সকালবেলা করে নিই, ওই একটা কি নাহলে বেগুনগুলো দেখে কি পোড়া খেতে ইচ্ছে করছে। এত সুন্দর বেগুন, একদম কচি ফুল। যাক কালকেও তো দোকান খোলা, সোমবার। কালকে তুমি এখান থেকে যাও, আমি সবজি কাটি, তুমি দাদুর কাছে বসে দাও। এই ঠান্ডা কিরম ঝামেলা করতে আসে, বিরক্ত করতে আসে। চলুন কেটে নিয়ে, সামনে বিবেকানন্দের জন্মদিন, ওই জন্য এখানে অনুষ্ঠান হচ্ছে। চলুন, আমার সবজি অতি কাটা হয়ে গেছে। এদের স্কুলে কিছু হয়নি কেন কে জানে। 5 ফোড়ন দিয়ে শাক খেতে দারুণ লাগে। 5 ফোড়নের একটা মিষ্টি মিষ্টি গন্ধ। সারাতে 5 ফোড়ন দিই। সেদিন আলু চচ্চড়িতে 5 ফোড়ন দিয়ে বানিয়েছিলাম, এত ভালো খেতে হয়েছিল। আমি জিরে ছাড়া খেতাম না, আমার জিরেই খেতে ভালো লাগে, 5 ফোড়নটা খেতে ভালো লাগে না, ওই জন্য মেথি থাকে বলে তেতো তেতো। তো পরশু দিন বানিয়েছিলাম 5 ফোড়ন দিয়ে, কি ভালো খেতে হয়েছিল। আমি এবারে বানালে 5 ফোড়ন দিয়েই বানাবো। আর ফোড়নে মেথি পড়লে ফেলে দেবো। এই মেথি মাঝে মাঝে একটা মুখে পড়ে, মেথিটা অল্প দেবো বেছে বেছে, কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল 5 ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি। এদিকে আমার আর অনিমার চা বসিয়ে দিয়েছি, অনিমা এখনো আসেনি, 12টা বাজে যায়।
শাকটা ভিজিয়ে দিয়েছি। আজকে আমার ফেভারিট শাক হচ্ছে পালং শাক, আজকে অবশ্যই খাবো, অবশ্যই। এখানে মাংস বার করে রেখেছি, জানি না ঠান্ডা কাটবে কিনা। সুমন বললো একটু অল্পই ছিল মাংস, সুমন বললো কিনে দেবে, কিন্তু আজকে মনে হয় দোকান থেকে বেচারা বেরোতেই পারেনি। আর অনিমার ফোনে ব্যালেন্স ভরেনি, অনিমাকে ফোনও করতে পারছি না, নাহলে অনিমাই নিয়ে আসে এখন চিকেন আমাদের। আর মাছ কিনবে বলছিলাম, আমি যে আজকে আর কিনতে হবে না মাছ, ফ্রিজে একটু মাছ আছে। টাটকা টাটকা শাক দিয়ে ভাতই, এসব শাক পাতা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু দরকারই পড়বে না। আমার তো ভীষণ ফেভারিট হচ্ছে পালং শাক, পালং শাক, লাউ শাক ভীষণ ফেভারিট, ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। শেষে যেহেতু শাক দিয়ে ভাত খেতে নেই, ওই জন্য শেষ পাতে একটু তরকারি নিই, নাহলে শাক দিয়েই ভাত খেয়ে নিয়েছি। আর যে শুকনো শুকনো ভাত খেতে ভালোবাসে, আমরা তো ডাল ফাল দিয়ে খাই না, একটু শুকনো শুকনো তরকারি দিয়ে মেখে খেয়ে। সকাল থেকে চালাচ্ছে, সকাল থেকে। মাঠে যাব তো, চা হয়ে গেছে। আমার ছেলে বলেছি যে বিনস কোড়াতে, এই কোড়াতেই বলছি, পাড়তে যাব মাঠে, তো সেই জন্য বিরক্ত করে মারছে, কখন যাবে কখন যাবে করে। দাঁড়া, দেখ ঝোড়া ঝোড়া বিনস হয়ে আছে, একটা একটা করে তুলবি, ছিঁড়ে যেন না যায় এরকম করে। অনেক বিনস হয়ে যায় দেখুন, বিনস আর কিনতে হবে না, যদিও এখন বিনস সস্তা। শ্বশুর মশাই এসে বলছিল যখন সস্তা হয় তখন আমাদের বাগানে যদি দেখেন যে বিনস হয়েছে বা অন্যান্য সবজি হয়েছে, জানবেন বাজারে সস্তা। হ্যাঁ, এই দেখো দেখো, এই দেখো কি দেখবো? আমাদের ফুল তুলতে দেখো নে, একবার হয়ে যাবে, এই দিয়ে একদিন ফ্রাইড রাইস বানাতে হবে, তাই না? আমরা ফ্রাইড রাইস খাবো। অনেক হয়েছে, অনেক অনেক হয়েছে, মোটামুটি আমাদের দুবার হয়ে যাবে রান্না, মোটা মোটা হয়েছে না। ওরকম ছিঁড়ে ছিঁড়ে যাবে গাছ, নাহলে আর গাছ ছিঁড়ে গেলে গাছ ফল দেবে না তো। এইখানে ঠোকা হয়ে আছে, খাওয়ার থেকে তুলতে বেশি ভাল লাগে। প্রতি বছরে বিনস দেয় আমাদের, বিনস, গাজর, গাজর এবারে দেয়নি, হয় না। এই যে মূলো হয়েছে, মূলো ফুল হয়েছে, আর এদিকে দুটো না তিনটে সর্ষে ফুল হয়েছে। সর্ষে ফুল তো দরকার, কালকে পাবো না। এবারে বেশি দেয়া হয়নি, এক বছর আমি যখন বিয়ের পর এসেছিলাম, ওই দেখ দেবদূতকে পিটিয়েছে, দেবদূতের দাদা। এই গাছ একটা দুটো একটা হলেই কত বিনস হয়েছে দেখছেন, এক চুবড়ি হয়ে গেছে, এখনো আছে কিন্তু ছোট ছোট, যেগুলো আর পরে তুলবো। সর্ষে ফুল একবার এসেছিলাম বিয়ের পর, পুরো গোটা মাঠে সর্ষে ফুলে ভর্তি হয়ে গেছিলো, এত সুন্দর লাগছিল। বিয়ের প্রথম বছর যখন আসি তখন এগুলো আমার খুব পছন্দ, এইসব গাছপালা না খুব পছন্দ, তো এত ভালো লাগতো। তোমারই মার, ওগুলো রেখে দে, এখন নিয়ে যাচ্ছিস কেন? সব কাঠ ফাট নিয়ে চলে যাচ্ছে, উঠোনটা নোংরা করবে। এইখানে এইখানে কাঠগুলো কোথা থেকে পেয়েছে, নিয়ে যাওনি ওগুলো? দাদুর ধনেপাতা নিয়ে হয়, দেখার অভাবের জন্য আর খাওয়া হয় না, যখন দেখা হয় পেকে যায়। এক বছর আমার দিদি ফিস্ট করতে এসে তুলেছিল ঝেড়ে, এদিকে একটু মাছ, এখানে বাইরের দোরগোড়াটা, একটা দোরগোড়া ঝেড়েছিল, আর যখন ঝোল ঝাড়ুটা বার করেছে ঝেড়ে দিই বলে ঘরটাও ঝেড়ে দিলাম। হ্যাঁ,
নারকোল হয়ে এসে গেছে, ব্যাস এবার পিঠে খাওয়ার তোমার ফোনটা চলে গেল। একটা নারকোল বাজারে 60 টাকা দাম, এইটুকু। আমাদের যে নারকোল এবছরে প্রচুর কম হয়েছে তো ওই জন্য দামও নিচ্ছে, আর পাবো না তো। এই যে নারকোল আমাদের কত বড় বড়। আর ছেলের জন্য দুটো ডাবও পেরে দিয়েছে, যে কাকা এসেছিল বলছে তোমার ছেলের জন্য দুটো ডাবও পেরে দিয়েছি। বেশি হয়নি না, বড় বড় নারকোল একটা হলেই হয়ে যাবে, একদিনের জন্য মোটামুটি পিঠে কমপ্লিট হয়ে যাবে। অনেক বড় বড়, আমি এরকম বড় বড় নারকোল দেখিনি, এখানে এসেই দেখেছি এত বড় নারকোল। আমাদের ওখানে আমাদেরও নারকোল গাছ আছে, কিন্তু এত বড় বড়। সন্ধ্যে থেকে একদম ব্লগ করতে পারিনি, কারণ মেজাজটা একটু খিটখিটে হয়ে গেছে, একটুখানি বিরক্ত লাগছে, জানি না কেন। হয়তো শারীরিক কারণে কিছু সমস্যা হচ্ছে, তো সব মিলিয়ে আর কি একদম মন মেজাজ ভালো নেই। তো সেই কারণে আর কি ব্লগটা বানানো হয়নি। তারপরে ছেলেকে পড়াতে বসেছিলাম, ছেলেকেও আজকে খুব বকেছি, একদম পড়তে চাইছিল না, ওই জন্য বকাবকি করেছি। এবারে রান্নাঘরে এলাম, একটু বিয়েবাড়ির নেমন্তন্ন এসেছিলো, সেটা অ্যাটেন্ড করলাম। বিয়েবাড়ির নেমন্তন্নটা অ্যাটেন্ড করে তারপরে ওই আমার হচ্ছে জেঠিমা আছে, মানে সুমনের জেঠিমার হচ্ছে বাপের বাড়ি থেকে একটা বিয়েবাড়ির নেমন্তন্ন, তাদের চা করে দিলাম, মিষ্টি দিলাম। সুমনকে আবার ফোন করলাম, ফোন করে মিষ্টি দিলাম, আনালাম, কারণ এখন আমরা মিষ্টিটা খুব একটা খাচ্ছি না, আমি বলছিলাম না। আর তো সেই কারণে আমাদের বাড়িতে অন্যান্য দিন মিষ্টি থাকে, কিন্তু আজকে একটা মিষ্টি নেই। তো আবার সুমনকে ফোন করে বললাম একটু মিষ্টিটা দিয়ে যাও, কারণ আজকে হচ্ছে প্রচুর চাপ দোকানে, কারণ কালকে হচ্ছে বাউনি, তো গুড় কেনার খুব, গুড় আর কি, এই পাখা চালিয়ে দিয়েছি, গুড় আর হচ্ছে চালগুড়ি, এই দুটোর আজকে কেনার খুব হিড়িক। আর পুজোও আছে বুধবার, পয়লা মাঘ হচ্ছে সব্বার বাড়িতে মনে হয় পুজো থাকে, যাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় না তাদের বাড়িতে পয়লা মাঘ পুজো হয়ে থাকে। আমাদের পাড়াতে সবার একটা করেই পুজো, পয়লা মাঘ নতুন ধানের পুজো হয়, তো সেই কারণেও আর কি ভিড় আছে। যারা আজকে রবিবার না, তারপর প্লাস রবিবার, তো আজকে সব যাদের ছুটি ফুটি নেই, যারা অফিস কাছারি করে তাদের আজকে ছুটি আছে, তো করবে। তা আমি ভাবছিলাম যে রুটি ফুটি করে নিয়ে আজকে একটু ফ্রাইড রাইস করবো। এই যে মাঠ থেকে তুলে নিয়ে আসলাম বিনসগুলো দেখে খুব লোভ হচ্ছিল। তো গত কদিন ধরে তো নিরামিষ খেতে হবে, আর নিরামিষ খেতে আমি একদম পারি না। তো আজকে ভাবলাম যে চিলি চিকেন যেহেতু করেছি, একটু ফ্রাইড রাইস করি, তো সেই কারণে বসিয়ে দিয়েছি নিরামিষ ফ্রাইড রাইস, শুধু একটু পেঁয়াজ ফোড়নে দিয়েছি আর কি, ওই জন্য আর কি আমিষ। এই যে সকালবেলা চিলি চিকেনটা বানিয়েছিলাম, খাওয়ার হয়নি, 2 পিস পকোড়া দিয়েই ভাত দিয়ে দিয়েছিলাম। ওই বোন, আমরা তো উইথ বোনই চিলি চিকেন খেয়ে থাকি, বোনলেস চিলি চিকেন খাই না। শুকনো শুকনো করে দাঁড়ান দেখে, এই যে বিয়ের কার্ড, বিশ্বজিৎ শ্রেয়া, সুন্দর দেখতে, রং উঠছে, এত ডিপ রং তো, এই যে হাত রং ভর্তি হয়ে গেছে। একটু আগে 8টার সময় করে এসেছিল। জানুয়ারিতে আমার ছোটোবেলার বন্ধুর বিয়ে, সুস্মিতার, আর হচ্ছে এটা হচ্ছে ফেব্রুয়ারিতে। আমি ওটাই ভাবছিলাম যে এক ডেটে পড়ে যাবে না, তো দেখছিলাম ওই জন্য, না ফেব্রুয়ারিতে পড়েছে, কিরকম দেরি আছে। জানুয়ারি 24 তারিখে সুস্মিতার বিয়ে, আর এটা হচ্ছে ফেব্রুয়ারির 13 তারিখে, তো কোনো চাপ নেই, যাওয়া যাবে, সপরিবারের নেমন্তন্ন। তো এটা হচ্ছে আমার জেঠিমা, হচ্ছে আমার জ্যাঠা শ্বশুর, আর জেঠিমার হচ্ছে বাপের বাড়ি, জ্যাঠা শ্বশুরের শ্বশুর বাড়ি, তো সেইখান থেকে এসেছে। এখনো পর্যন্ত মনে করে, জেঠিমা তো কবে মারা গেছে, তারপরেও মা বলতো যে যোগাযোগ রাখতো, ওরা আসতো। সুমনকে, বাড়ির 3টে ছেলেকে খুব ভালো, 3টে ছেলে মেয়েকে খুব ভালোবাসতো ভীষণ, তো ওরা এখনও যোগাযোগটা রেখেছে। জেঠিমা নেই, কিন্তু যোগাযোগটা রেখেছে, খুব ভালো মানুষ শুনেছি বা এখানে শ্বশুরবাড়ির লোকের মুখে। তো চলুন, জেঠিমাও ভালো মানুষ ছিল, সুমনকে ভীষণ ভালোবাসতো, সুমনকে, তারপরে 2 দিদিকে, ওরা সব তো জেঠিমার কাছেই মানুষ, দুজনে 3 জনে। এবার জিজ্ঞাসা করে নিলাম যে ঠাকুরকে কী কী দিতে হয়, কালকে ভাত দিতে হয় না ঠাকুরকে, ওই জন্য জিজ্ঞাসা করে নিলাম যে কি দেবো বলো। বলছে যে সব মিলিয়ে আর কি 5 রকম, ভাত ডাল সবজি তরকারি সব কিছু নিয়ে।
আবার জিজ্ঞাসা করে নেওয়া ভালো। আমি ভুলে গেছি, একবার প্রতি বছরেই দেওয়া হয়, আমাদের ওখানেও দেওয়া হয় এরকমভাবে। আমি ভুলে গেছি, একবার জিজ্ঞাসা করিনি, ভাবলাম জিজ্ঞাসা করে নিলাম। বেগুন ঝাল, বেগুন আমার বেশি দিন রেখে দিলে না, দেখুন কিরম দরকাচা মতো মেরে গেছে। বেগুন ঝাল করবো, গাজর তো নেই ঘোড়ার ডিমের, বিনস আলু ভাজা করবো, তাই করি। বিনস দিয়ে আলু দিয়ে ভাজা, একটু ওতে দিয়ে দেবো। শাক করবো, শাক অনিমা নিয়ে এসেছিল, আর ফুলকপির তরকারি করি। গাজর আছে, এই যে গাজর, একটা গাজর বেঁচে আছে, এটা দিয়ে ভাজা করব। এই দেখুন বন্ধুরা, আমার 5 মিনিটে ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। কীরকম বুঝছেন? এখন শীতের সবজি, কত রকম সবজি তো দিয়ে ফ্রাইড রাইস খেতে দুর্দান্ত লাগে। কেমন ঝুরঝুরে হয়ে যায় দেখছেন, প্রেশার করে ফ্রাইড রাইস। এটা একটু ঠান্ডা হয়ে গেলে আরও ঝুরঝুরে হয়ে যায়, মনেই হয় না যেন প্রেশার কুকারে করা হয়েছে, তাই না? খুব সুন্দর হয়েছে। এই যে বন্ধুরা, আমার টেস্টি টেস্টি খাবার ইটস রেডি, খেয়ে নিই। সাধারণত আমি এত দেরিতে খাই না, আমি 9টার সময় খাওয়া হয়ে যায়। আজকে একটু দেরি হয়ে গেছে, সবজিপাতিগুলো কেটে রাখলাম, তারপরে ছেলেকে পড়াতে পড়াতে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 9টা তখন বাজে। তখন পড়িয়ে উঠলাম, বসেছি তখন 5:30। তারপরে এলো লোক কুটুম, এলো, তাদের চা করে দিলাম, মিষ্টি দিলাম, কথা বললাম। তো ওইখানে একটু দেরি হলো, নাহলে আর একটু আগে হয়ে যেত আর কি। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মাও শুয়ে পড়েছে, বাবাও মনে হয় উপরে শুয়ে পড়েছে। এখানে সব গুছিয়ে গেছে নিয়েছি, ছেলের দুধের সরঞ্জাম, বোতল, দুধ। এখন আমার ছেলে রেডি হচ্ছে, দেখানো যাবে না কারণ ন্যান্ত পুতু, ওই জন্য। তো চলুন বন্ধুরা, ব্লগটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে না, কমেন্টে জানাবে যে আমার ব্লগ কেন হচ্ছে, তোতলেই যাচ্ছে এই ছেলেটার জন্য।